কাঁচরাপাড়াতে এসে এই দোকানগুলো থেকে লাস্সি খায়নি এমন কিন্তু প্রায় অনেক কম মানুষই আছে। এখানে কিন্তু লাস্সির প্রায় শুরু মাত্র 25 টাকা থেকে, আর বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে লাস্সি কিন্তু মাত্র 30 টাকায় পাওয়া যায়, প্লেন লাস্সি মাত্র 25 টাকায় পাওয়া যায়। আমরা এখান থেকে 2 গ্লাস লাস্সি নিয়েছিলাম, যার মধ্যে একটা ছিল কেসার লাস্সি আর একটা ছিল বাটারস্কচ লাস্সি। কেসার লাস্সিটা খেতে ভালো ছিল, কিন্তু তার থেকেও বেশি ভালো ছিল কিন্তু বাটারস্কচ লাস্সিটা। তোমরা কারা কারা এই দোকানের লাস্সি খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, তো তোমার দোকানটা কত বছরের? হয়ে গেল 30 বছর। 30 বছর হয়ে গেছে। বাহ। রোজ খোলা থাকে? রোজ খোলা থাকে, খালি বৃহস্পতিবার বন্ধ থাকে। লাস্সির দোকানের ঠিক পাশেই তোমরা দেখতে পাবে এই চপের দোকান। এখান থেকে আমি নিয়েছিলাম একটা চিকেন শাটে, যার প্রাইস নিয়েছিল 30 টাকা, আর একটা লোটে ফ্রাই যার প্রাইস নিয়েছিল 25 টাকা। চিকেন শাটেটা খেতে মোটামুটি ছিল, কিন্তু লোটে ফ্রাইটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এরপরেই কিন্তু আমি প্রথমবার চলে গেছিলাম ফুচকা পাড়ায় ফুচকা ট্রাই করতে। আমি তো শুনেছিলাম এখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়, কিন্তু আমি যে দোকানে খেয়েছি সেখানে 10 টাকায় 8টা ফুচকা দিয়েছিল। ফুচকাটা খেতে মোটামুটি ছিল। তোমরা ফুচকা পাড়ায় 10 টাকায় কটা ফুচকা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আচ্ছা দিদা, বলো তো তোমাদের এখানে যে ফুচকা পাড়া বলে যেখানে সবাই চেনে, তো ফুচকা পাড়া ফুচকা খেতে হলে কোন জায়গায় আসতে হবে? ফুচকা পাড়ায় ফুচকা খেতে হলে দূর থেকে আসলে পরে মানে কাঁচরাপাড়া থেকে আসতে হবে। কাঁচরাপাড়া ট্রেনে নেবে, ওখানে টোটো পাওয়া যাবে, অটো করে বাগমোড় এসে তবে টোটো করে হরিপুর দিয়ে আসতে হবে। ফুচকা পাড়া, তাই তো? হ্যাঁ। আর রোজ খোলা থাকছে? হ্যাঁ, আর আগে তো মানে তোমরা 10 টাকায় 10টাই দিতে। 10টা দিতাম, 12টা দিতাম। হ্যাঁ, এখন যেহেতু জিনিসের দাম বাড়ছে সেহেতু 8টা করে। এখন 8টা, সব জায়গাতে 8টাই দিচ্ছে। কত বছর ধরে দিচ্ছে দোকানটা? আমার 15-16 বছর হবে। 15-16 বছর হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। বাই বাই।